সীমার যখন হোসেন শাহর বুকেতে বসেছিল, সারে জাহান আসমান জমিন থরে থরে কাঁপিল। জান্নাতেরই মালিক যিনি জান্নাতে কাঁদেন বসে, ইয়োগো সীমার ছাড়ো তুমি আমার প্রাণের হোসেনকে। নামাজ পড়তে যাবে আমার প্রাণের হোসেন মদিনায়। দেখিয়া জিবরিল আমিনের দুঃখে ছাতি ফেটে যায়। খেলার সাথী জিবরিল আমিন কাঁদিছেন গো আছরে, ইয়োগো আল্লাহর রহম করো দোস্ত হোসেনের পরে। সীমার পাপির খঞ্জর হতে হোসেনকে ছাড়িয়া দাও, সহ্য হয় না এত কষ্ট বুক থেকে সীমার নামাও। খেলার সাথী ছিলাম মোরা দুজনে ছোট বেলায়, জোহরে নামাজ হোসেন আজ পড়িতে আর নাহি পায়। কাউসারেরই মালিক যিনি তিনি যেন বিনানা, কায়ামতের দিনই যেদিন আসিবে গো শোনো না। খাওয়াইবেন পানি নানা নিজ হাতে সকলকে, সেই নবী আজ বেহালেতে কাঁদেন বসে জান্নাতে। নাতি আমার কাতরে দেখে কি আর সহ্য হয়। মদিনার মসজিদে দেখো জামাতে আজ হোসেন নাই। হোসেন বলেন ওগো সীমার মিনতি মোর শোনো না, নামাজ শেষে কেটো মাথা বাধায় আমি দেব না। কথাই আমি দিলাম তোমায় নামাজকে সাক্ষী রেখে, নিজের সঙ্গে নিয়ে যাব সবার আগে বেহেশতে। তবু যে সীমার কমিনার জান্নাতের লোভ হয় নাই। আকাশ বাতাস কাঁদে শুধু হোসেন সাহার বেদনায়। বহু কষ্ট ভোগ করেছেন নবীর নাতি হোসেন, দেখিলেন ইমাম হোসেন সীমার আমায় ছাড়বে না। হোসেন বলেন ওগো সীমার আমার কথা শোনো না, যতই খঞ্জর চালাও তুমি আমার গলা কাটবে না। পবিত্র গলাতে চুমা দিয়েছেন মোর নানা ভাই। ইয়ো হে সীমার কমি নাই, তোমার জানে রহম নাই। ইয়ো হে সীমার কমি নাই, তোমার জানে রহম নাই। তোমার খঞ্জর রেখে সীমার আমার খঞ্জর হাতে নাও, বিসমিল্লাহ বলিয়া আমার গর্দানে খঞ্জর চালাও। এই কথা শুনিয়া সীমার গর্দানে খঞ্জর চালায়, সঙ্গে সঙ্গে হোসেন শাহর মাথা কেটে দুভাগ হয়। ইন্না লিল্লাহি পড় যত আছো মুমিন ভাই। বিসমিল্লাহ ফি সাফিউল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ। বিসমিল্লাহ ফি সাফিউল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ।